আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি যাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড প্রবলেম আছে বা কোড আসে না এবং যারা কোনোভাবেই নিজের আইডি লগ ইন করতে পারছেন না, তাদের জন্য 3টা সলিউশন। ঠিক আছে, তো বন্ধুরা আমি বলেছিলাম যে 2টা সলিউশন দিব, কিন্তু আপনাদের জন্য আরও একটি বোনাস সলিউশন থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যাদের আইডিতে এই রকম সমস্যা আছে তারা এই 3টার যে কোনো একটা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনি আপনার আইডি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা যেহেতু আমরা 3টে স্টেপ আজকে দেখাবো, সুতরাং আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই একটু কষ্ট হলেও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের 3টা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে কোনো একটি আপনার কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, সো বন্ধুরা চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও দেখে আসি। চলে যাচ্ছি মূল ভিডিওতে, সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমরা চলে আসলাম প্রথম সলিউশনে বা প্রথম স্টেপে। ঠিক আছে, তো বন্ধুরা আপনার ফেসবুকে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড না আসে, তাহলে আপনি প্রথমে আপনার আইডিটা যেহেতু আপনি লগ ইন করতে পারছেন না, সেহেতু আপনি যেটা করবেন, আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনি ফোনের সেটিংসে চলে আসবেন। তো আমি ফোনের সেটিংসে চলে আসলাম। তো বন্ধুরা আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। দেন ফোনের সেটিংস অপশনে আসার পর আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে আপনার ফেসবুক অ্যাপটা খুঁজে বের করবেন। ঠিক আছে, তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। দেন আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাব। সো আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজারে আসলাম। তো বন্ধুরা আপনি আপনার ফেসবুকের ফেসবুক অ্যাপসটা আপনার অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে খুঁজে বের করবেন। এই যে আমাদের ফেসবুক অ্যাপটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো আপনি এখন জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা আপনি এখানে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন যে ফোর্স স্টপ। ঠিক আছে, আপনি জাস্ট এই ফোর্স স্টপে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন আপনি ওকে করে দিবেন। ঠিক আছে, এটা ফোর্স স্টপ হয়ে যাবে। সো বন্ধুরা আপনার এটা ফোর্স স্টপ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ এই দুইটা ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, তো আমি এই দুইটা একসাথে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন সব কিন্তু জিরো হয়ে গেছে। ঠিক আছে, সো বন্ধুরা এখন সব কিছু জিরো হয়ে যাবার পর এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে এবং এখন আপনি আপনার আইডিটা লগ ইন করবেন, আপনার ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং দেখবেন আপনার কোডটা কিন্তু অনায়াসে চলে আসবে আপনার নাম্বারে। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা সেটা কিন্তু চলে আসবে। এবং যদি এভাবেও আপনার কোডটা না আসে, তাহলে আপনি যেটা করবেন, তাহলে আপনি ফেসবুক অ্যাপসটা আপনি কোনো এমন কোনো ডিভাইসে আপনি এই ফেসবুক অ্যাপসটা ইনস্টল করবেন যেই ডিভাইসে আপনার আইডিটা কখনও আপনি লগ ইন করার চেষ্টা করেননি। ঠিক আছে, সো বন্ধুরা আমার কিন্তু আইডিতে একটা সমস্যা হয়েছিল, আপনি যেই সমস্যা ফেস করছেন এই সমস্যাটা আমারও একবার হয়েছিল। সো আমি এইভাবে এই স্টেপে কিন্তু আমার কোডটা আমি আনতে পেরেছিলাম। আমি অন্য একটা ডিভাইসে আমার আইডিটা লগ ইন করার চেষ্টা করি। আর বন্ধুরা লগ ইন করার আগে আমি অবশ্যই তার ফোন থেকে ফেসবুকের ফোর্স স্টপ করেছিলাম, তারপরে ক্লিয়ার ডাটা করেছিলাম। সব কিছু করবার পর আমি আইডিটা লগ ইন করতে যাই এবং ফাইনালি আমার আইডিটা লগ ইন হয়ে যায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড নিয়ে। ঠিক আছে, সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা প্রথম স্টেপ থেকেই আপনার আইডিটা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, আর যদি এভাবে আপনি না হয় তাহলে এখনও তো 2টা স্টেপ আছে, তো আপনি 2টা স্টেপ ফলো করলেই দেখতে পারবেন। সো বন্ধুরা আপনার আইডিটা যদি এভাবে লগ ইন হয়ে যায়, তাহলে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে আর কখনোই আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোড নিয়ে টেনশনে থাকবেন না বা কখনোই সমস্যায় পড়বেন না। ঠিক আছে, সো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। সো বন্ধুরা চলে আসলাম আমরা আজকের দ্বিতীয় স্টেপে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আসার পর আপনি জাস্ট আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড প্রবলেমের জন্য আপনার জাস্ট ফেসবুক অ্যাপে চলে আসবেন। দেন ফেসবুকে অ্যাপে চলে আসার পর আপনি এখানে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি আমারগুলো দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলাম। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ ইন হচ্ছে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করে নেবেন, দেখা যাক কী হয়। সো বন্ধুরা দেখুন ন্যাচারালি এটা কিন্তু লগ ইন কোড রিকোয়ার্ড, লগ ইন কোডটা চাচ্ছে। তো বন্ধুরা আমরা যেহেতু কোনো লগ ইন কোড পাচ্ছি না, সেহেতু আমরা এখান থেকে একটা অপশন পাবো যে হ্যাভিং ট্রাবল। ঠিক আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। সো আমি এখানে ক্লিক করে দিলাম, যেহেতু আমাদের কোনো কোড আসেনি। দেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নেবেন। সো আমি জাস্ট ক্রোম ব্রাউজার দিয়ে এটা ওপেন করে নিচ্ছি। সো আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে আপনার এটা ওপেন করে নেবেন। ঠিক আছে, সো বন্ধুরা দেখুন ক্রোম ব্রাউজারে কিছুক্ষণের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা ক্রোম ব্রাউজারে এটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে 2টা স্টেপ পাবেন। একটা স্টেপ হচ্ছে এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস এবং স্টেপ 2তে আছে আপলোড ইউর আইডি। ঠিক আছে, তো আপনি এখান থেকে জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। এই নিচে অপশন আছে নেক্সট, আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা নতুন ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেসটা সবসময় খোলা থাকে।
আর এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার পরবর্তীতে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করবে বা ফেসবুকে একটা মানে লিঙ্ক দিবে, যেই লিঙ্কে আপনি প্রবেশ করে আপনার আইডিটা আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবো এখন। ঠিক আছে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মানে একটা ইমেল অ্যাড্রেস প্রথমে দিয়েছি, তারপর আবার ওই সেকেন্ডটাতে এটা কনফার্ম করেছি একই ইমেল অ্যাড্রেসে। ঠিক আছে, তো আপনি এভাবে আপনার ইমেল অ্যাড্রেসটা এভাবে দিয়ে দিবেন, দেন জাস্ট এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা আবারও একটু লোডিং হবে, জাস্ট একটু ওয়েট করে নেবেন। সো বন্ধুরা এখন কিন্তু আমাদেরকে এখানে একটা ইনফরমেশন দিতে হবে, গভর্নমেন্ট ইস্যুড, মানে গভর্নমেন্ট একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আপনার এখান থেকে যেইটা আপনার আছে সেইটা আপনি মানে সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা আপনার যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি এই ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিবেন। সো আমি জাস্ট ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা আপনি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা এখন বলি যে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে কী করবেন। সো বন্ধুরা আপনি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবার পর মানে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনি একটা এনআইডি কার্ড বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি ওই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা এনআইডি কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন। আর এনআইডি কার্ডটা অবশ্যই আপনি ফেসবুকের নাম এবং ফেসবুকে যে বার্থ ডেটটা ছিল সেই ডেটটা ইউজ করবেন, তাহলে আপনার কাজটা খুব ইজিলি হবে। ঠিক আছে, সো বন্ধুরা আপনি ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দিব এবং এই ভিডিওর ইন ডিসক্রিপশনেও আমি কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনি জাস্ট দেখে একটা এনআইডি কার্ড বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা আপনি এনআইডি কার্ড বানিয়ে নেওয়ার পর আপনি জাস্ট এইখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। ঠিক আছে, সো গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনি এখানে যেইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার এনআইডি কার্ডটা হাতে রাখবেন, দেন হাতে রেখে একটা ফটো স্ক্যান করবেন বা ফটো তুলবেন, দেন সাবমিট করলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। সো বন্ধুরা এবং সাবমিট হয়ে যাবার পর এটা কিন্তু ফেসবুক টিম আপনাকে রিভিউ করবে এবং আপনার ওই ইমেল অ্যাড্রেসে কীভাবে লগ ইন করতে হবে এটা কিন্তু বিস্তারিত জানিয়ে দিবে। ঠিক আছে, সো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করলাম, এখন আমরা চলে যাব তৃতীয় স্টেপে। ঠিক আছে, সো বন্ধুরা আমরা হাঁটি হাঁটি পাই করে কিন্তু দুইটা স্টেপ পূরণ করে ফেললাম, এখন আমরা জাস্ট তৃতীয় স্টেপে কাজ করব। তো বন্ধুরা তৃতীয় স্টেপে কাজ করার জন্য আমরা জাস্ট আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ঠিক আছে, তো আপনি আমরা ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। যদি আপনার এই দুইটা স্টেপে মানে আগে যে দুইটা স্টেপ ছিল ওই দুইটা স্টেপেও যদি কাজ না হয় তাহলে আপনি জাস্ট আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে, সো বন্ধুরা আপনি ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন, মানে আমি যেটা লিখছি সেটা লিখবেন। এই যে আমি কি লিখেছি দেখুন, রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি জাস্ট এটা লিখবেন, আপনি ভালোভাবে এটা দেখে নিতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিবেন, তাহলে আপনি সহজে এটা সার্চ করতে পারবেন। ঠিক আছে, আপনি জাস্ট এটা লিখবেন যে রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম, দেখুন এটা সার্চিং হচ্ছে। তো বন্ধুরা সার্চ হওয়ার পর আপনি এখানে প্রথমেই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট ফেসবুক। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা ফর্ম চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে বা কী করতে হবে আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলে দিচ্ছি, কোনো টেনশন নাই। তো বন্ধুরা আপনি এখানে প্রথমেই দেখতে পারবেন যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর। ঠিক আছে, এখানে আপনি কোন কোম্পানি বা কোন অপারেটর সিম ইউজ করেন সেই অপারেটরের নামটা এখানে জাস্ট লিখে দেবেন। ঠিক আছে, তো আমি বাংলা লিঙ্ক সিম ইউজ করি, সো আমি এখানে জাস্ট লিখে দিব বাংলা লিঙ্ক। আপনি যেই মানে কোম্পানি সিমটা ইউজ করেন আপনি সেই কোম্পানির নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো নামটা লিখে দেওয়ার পর আপনি সেকেন্ড অপশনে দেখতে পারবেন যে ফোন নাম্বার, আপনি জাস্ট এখানে ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে ফোন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, মানে কান্ট্রি কোডটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো বাংলাদেশের কান্ট্রি কোডটা হচ্ছে +880। ঠিক আছে, +880 পর আপনি আপনার যেই নাম্বারটা সেই নাম্বারটা এখানে জাস্ট লিখে দেবেন। ঠিক আছে, আমি আমার নাম্বারটা যেহেতু এখানে দিব না আমি জাস্ট এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই আপনার নাম্বারটা দিবেন। দেন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি কোন কান্ট্রিতে থাকেন। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া লিখবেন, যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে লিখবেন। ঠিক আছে, সো আমি যেহেতু বাংলাদেশি আমি জাস্ট এখানে বাংলাদেশ লিখবো, আপনি যেই দেশের সেই দেশের নামটা এখানে লিখবেন। ঠিক আছে, তো বন্ধুরা নামটা লেখার পর আপনি এখানে আরও কয়েকটা অপশন পাবেন, যে এখানে কিন্তু 3টা অপশন আছে এই যে। ঠিক আছে, আপনি এই অপশনগুলো একটু পড়ে নেবেন, মানে এগুলো না পড়লে কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে জাস্ট এই আদারে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি আদারে ক্লিক করে দিলাম। দেন আদারে ক্লিক করে দেওয়ার পর আপনি ফাইনালি এখানে একটা অ্যাডিশনাল ইনফো পাবেন। ঠিক আছে, এখানে আপনাকে 3-4 লাইন কিছু লিখতে হবে যে আপনার সমস্যাটা কি, আপনি আসলে কী জন্য মানে এই অ্যাপ্লিকেশনটা পূরণ করেছেন বা আপনার সমস্যাটা কি। ঠিক আছে, সো বন্ধুরা আমি এখানে অলরেডি 2-4 লাইন কিছু লিখে রাখছি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি পেস্ট করে দিলাম। আমি এটা আপনার এই ভিডিওর মানে উপরে কোথাও স্ক্রিনে দিয়ে দেবো, আপনি জাস্ট স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি এটা মানে লিখে নিতে পারবেন। ঠিক আছে,
সো আমি স্ক্রিনে কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। ওকে, সো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা সম্পূর্ণ এটা ফিল আপ হয়ে যাবার পর আপনি এখানে একদম নিচে অপশনে দেখতে পারবেন যে সেন্ড একটা অপশন আছে, ঠিক আছে। আপনি জাস্ট এই সেন্ডে ক্লিক করলে আপনার এই ফর্মটা কিন্তু ফেসবুক টিমের কাছে মানে রিভিউ টিমের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে এবং তারা আপনাকে এটা রিভিউ করবে। দেন রিভিউ করবার পর আপনার আইডিটা কিন্তু ওপেন করে দিবে, মানে আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আছে এই প্রবলেমটা ছাড়াই আপনার আইডিটা ওপেন করে দিবে যদি আপনার সব কিছু এখানে ঠিকঠাক থাকে, ঠিক আছে। এবং বন্ধুরা আপনার যদি কোনো ইমেইল অ্যাড্রেসে আপনার আইডিটা খোলা থাকে তাহলে আপনার ইমেইল অ্যাড্রেসে তারা একটা ইমেল করবে, ওই ইমেইলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কটা ওপেন করে আপনার আইডিটা অনায়াসে লগ ইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি 3টা স্টেপ সম্পূর্ণ দেখাইছি। আপনি এই 3টা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপে কাজ করে আপনার আইডিটা আপনি লগ ইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই 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 উপকারী, আর যদি সত্যি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আপনার একটা মতামত অবশ্যই আমাদের প্রয়োজন আমাদের পরবর্তী ভিডিও মানে পরবর্তী আমাদের কাজে উৎসাহিত করার জন্য, ঠিক আছে। সো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন যে আসলে আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই হেল্পফুল ভিডিও আমার থেকে নেক্সট টাইম পাওয়ার জন্য। সো বন্ধুরা আজকে আমরা আপাতত ভিডিও এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।